হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক প্রস্তুতি 2023 লাইফ সায়েন্স প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, পার্ট 15, এটা হচ্ছে 15 নম্বর ভিডিও। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ এই সিরিজের প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। তো দেখো, স্নায়ুতন্ত্রের গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। অসংখ্য নিউরনের একত্রীকরণের মাধ্যমে স্নায়ু গঠিত হয়। প্রকৃতপক্ষে স্নায়ুগুলি নিউরনের কেবলমাত্র অ্যাকশন দ্বারা গঠিত। স্নায়ু গ্রন্থিগুলি নিউরনের বাকি অংশ তথা কোষ দেহ নিয়ে গঠিত হয়। আবার অসংখ্য নিউরন স্নায়ু মিলিত হয়ে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ু গ্রন্থির সমন্বয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। তাহলে এখানে স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্কটা কি? স্নায়ুতন্ত্রের গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। অসংখ্য নিউরনের একত্রীকরণের মাধ্যমে স্নায়ু গঠিত হয়। প্রকৃতপক্ষে স্নায়ুগুলি নিউরনের কেবলমাত্র অ্যাকশন দ্বারা গঠিত। স্নায়ু গ্রন্থিগুলি নিউরনের বাকি অংশ তথা কোষ দেহ নিয়ে গঠিত। আবার অসংখ্য নিউরন স্নায়ু মিলিত হয়ে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ুগ্রন্থির সমন্বয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। 1 নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন, চোখে কিছু পড়ার উপক্রম হলে দ্রুত চোখের পলক পড়ে, বা নাকে কোনো বহিরাগত বস্তুর প্রবেশে হাঁচি হয়। এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে প্রথম যে পয়েন্টটা বলা আছে, দ্রুত চোখের পলক পড়া। ও চোখে সূর্যের আলো বা ধুলো বালি পড়লে আমরা দ্রুত চোখ বুজে ফেলি। তো চোখকে প্রতিরক্ষা প্রদানে এই প্রতিবর্তটি ঘটে থাকে। পরের পয়েন্ট, হাঁচি। বাহ্যিক অনভিপ্রেত বস্তুকণা যেমন ফুলের রেণু, ধোঁয়া, ধুলো ইত্যাদি নাকে প্রবেশ করলে হাঁচি হয়। হাঁচির সময় বাতাসের সঙ্গে বহিরাগত বস্তু নাক থেকে বেরিয়ে যায়। তো এই প্রশ্নটি হয়ে গেল। তিন নম্বর প্রশ্ন, অক্ষিগোলকের নিম্নলিখিত অংশগুলির একটি করে কাজ লিখো। কোন কোন অংশগুলো কাজ লিখতে বলেছে? সিলিয়ারি বডি, সাসপেনসরি লিগামেন্ট, আইরিশ, কর্নিয়া। তাহলে অক্ষিগোলকের এই 4টি অংশের কাজ আমাদের লিখতে বলেছে। তাহলে অক্ষিগোলকের নিম্নলিখিত অংশগুলির কাজ, প্রথম আছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি লেন্সের পুরুত্ব ও বক্রতা পরিবর্তন করে, ফলে তার প্রতিসরাঙ্ক পরিবর্তিত করে কাছের ও দূরের জিনিস দেখতে সাহায্য করে। তারপর আছে সাসপেনসারি লিগামেন্ট। সাসপেনসারি লিগামেন্টের কাজ কি? সাসপেনসারি লিগামেন্ট লেন্সকে ধরে রাখতে ও এর বক্রতা পরিবর্তনে সাহায্য করে। 3 নম্বর আছে আইরিশ। আইরিশ কি কাজ করে? আইরিশ তারারন্ধ্রকে যথাক্রমে ছোট ও বড় করে চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। তারপর তো কর্নিয়া। কর্নিয়া কি কাজ করে? কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে। তাহলে এই প্রশ্নটি হয়ে গেল। চার নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোনের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এবার আছে উৎস, পরিবহন, কাজ, পরিণতি। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে এখানে, উৎস। উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল দেহাংশের
সজীব কোষে উদ্ভিদ হরমোনগুলি উৎপন্ন হয়। উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে উপস্থিত ভাজক কলা উদ্ভিদ হরমোনের অন্যতম প্রধান উৎস। এছাড়া বীজপত্র, কচি পাতা, ভ্রূণমূল, ভ্রূণমুকুল প্রভৃতি হল অন্যান্য উৎসস্থল। পরিবহন, পরের পয়েন্ট হচ্ছে পরিবহন। উদ্ভিদ হরমোনের মধ্যে কিছু হরমোন উৎপত্তিস্থলেই সক্রিয় হয় এবং ব্যাপন পদ্ধতিতে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। পরের পয়েন্ট অর্থাৎ 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাজ। অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি, ফুলের পরিস্ফুটন, বীজের অঙ্কুরোদ্গম, সংবেদনশীলতা, উদ্দীপনায় সাড়া প্রদান, জরারোধ ইত্যাদিতে উদ্ভিদ হরমোন সহায়তা করে। পরিণতি, হরমোনের পরিণতি কি? কাজ শেষে উদ্ভিদ হরমোনগুলি বিনষ্ট হয় বা ধ্বংস হয়। তাহলে এই প্রশ্নটিও হয়ে গেল। পাঁচ নম্বর প্রশ্ন, অ্যাকশনের গঠনগত বিশেষত্ব কি? অ্যাকশনের গঠনগত বিশেষত্বগুলি হলো, অ্যাকশনের প্রান্ত সাধারণত শাখায় প্রশাখায় বিভক্ত হয় এবং এন্ড ব্রাশ তৈরি করে। অ্যাকশনের প্রান্ত সাধারণত শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং এন্ড ব্রাশ তৈরি করে। 2, অ্যাকশনের এক্সোলেমা নামক আবরণের ভেতরে এক্সোপ্লাজম উপস্থিত। অ্যাকশনের এক্সোলেমা নামক আবরণের ভিতরে এক্সোপ্লাজম উপস্থিত। 3, অ্যাকশনের ভিতর থেকে বাইরের দিকে 3টি আবরণী থাকে, যথা এক্সোলেমা, মায়েলিন আবরণী ও নিউরিলেমা। তবে ভিতর থেকে বাইরের দিকে 3টি আবরণী থাকে, আবরণীগুলো হলো এক্সোলেমা, মায়েলিন আবরণী ও নিউরিলেমা। 4, এন্ড ব্রাশের প্রতিটি শাখা প্রশাখা স্ফীত হয়ে প্রান্তীয় নব গঠন করে। এন্ড ব্রাশের প্রতিটি শাখা প্রশাখা স্ফীত হয়ে প্রান্তীয় নব গঠন করে। 6 নম্বর প্রশ্ন, রডকোষ ও কোন কোষের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লিখো। তবে বৈশিষ্ট্য, রডকোষ আসলে কোন কোষ। গঠনগত বৈশিষ্ট্য, রডকোষ দণ্ডাকৃতি এবং আলোক সংবেদী রোডোপসিন নামক প্রোটিন রঞ্জক নিয়ে গঠিত। কোন কোষ পিরামিডাকৃতি এবং আয়োডপসিন, এটা হচ্ছে রোডোপসিন, এটা হচ্ছে কি আয়োডপসিন নামক প্রোটিন রঞ্জক নিয়ে গঠিত। কার্যগত পার্থক্যটা কি? রডকোষের কাজ কম আলোতে দেখতে ও সাদা কালো অনুভূতি সৃষ্টিতে সাহায্য করে, আর কোন কোষ বেশি আলোতে দেখতে ও বর্ণাভূতি সৃষ্টিতে সাহায্য করে। তো এই প্রশ্নটিও হয়ে গেল। বা পরের প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্ন, থাইরক্সিন হরমোন প্রয়োজনের তুলনায় কম মাত্রায় ক্ষরিত হলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? অ্যান্সার, থাইরক্সিন হরমোন প্রয়োজনের তুলনায় কম ক্ষরিত হলে সাধারণ গলগণ্ড এবং শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ দেখা দিতে পারে। সাধারণ গলগণ্ডের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত বৃদ্ধির ফলে গ্রীবা অঞ্চল স্ফীত হয়, আর ক্রেটিনিজম সমস্যায় শিশু জড়বুদ্ধি সম্পন্ন হয়, শিশুর কথা বলা এবং হাঁটাচলা শেখা দেরিতে শুরু হয়। 8 নম্বর প্রশ্ন, মাছের গমনে নিম্নলিখিত অংশগুলির ভূমিকা লিখো। বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা। মাছের গমনে বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা ও পুচ্ছ পাখনার ভূমিকা লিখতে বলেছে। মাছের গমনে নিম্নলিখিত অংশগুলির ভূমিকা। বক্ষ পাখনা মাছের জলের গভীরে যাওয়া, ভেসে ওঠা ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে। পৃষ্ঠ পাখনা কি কাজ করে? পৃষ্ঠ পাখনা মাছের দেহের স্থিতাবস্থা রক্ষা করতে সাহায্য করে। আর পুচ্ছ পাখনা কি কাজ করে? পুচ্ছ পাখনা হালের মতো কাজ করে, মাছের দিক পরিবর্তনে সাহায্য করে।
নৌকার হালের মতো কাজ করে, মাছের দিক পরিবর্তনে সাহায্য করে। 9 নম্বর প্রশ্ন, একটি ফ্লেক্সর ও একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও। ফ্লেক্সর পেশির উদাহরণ বাইসেপস পেশি, আর এক্সটেনসর পেশির উদাহরণ হলো ট্রাইসেপস পেশি। ফ্লেক্সর পেশির উদাহরণ হচ্ছে বাইসেপস পেশি, এক্সটেনসর পেশির উদাহরণ হচ্ছে ট্রাইসেপস পেশি। পরের প্রশ্ন, মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙন ও পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বেরেলিনের ভূমিকা কী? মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙনে জিব্বেরেলিনের ভূমিকা, জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। এর প্রভাবে বীজে সঞ্চিত খাদ্য ভ্রূণে সঞ্চারিত হয় এবং ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু হয়, বীজের সুপ্তাবস্থা দূর হয় ও অঙ্কুরোদ্গম ঘটে। পরের পয়েন্ট, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বেরেলিনের ভূমিকা। জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলে উদ্ভিদ কাণ্ড লম্বা হয়। মূলত পর্বমধ্যে নিবেশিত ভাজক কলাকোষের বিভাজন ও আয়তন বৃদ্ধির দ্বারা হরমোনটি উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে। আরেকবার বলছি, জিব্বেরেলিন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলে উদ্ভিদ কাণ্ড লম্বা হয়। মূলত পর্বমধ্যে নিবেশিত ভাজক কলাকোষের বিভাজন ও আয়তন বৃদ্ধির দ্বারা হরমোনটি উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, নিউরোগনিয়ার কাজগুলো কি কি? তো নিউরোগনিয়ার কাজগুলো হলো ধারক কোষ হিসেবে কাজ করে, 2 আগ্রাসী কোষ হিসেবে কাজ করে, 3 স্নায়ু কোষে আয়ন পরিবহনে সাহায্য করে, 4 মায়েলিন শীট গঠনে অংশগ্রহণ করে। তো এখানে 4টা কাজ আছে। ধারক কোষ হিসেবে কাজ করে, 2 আগ্রাসী কোষ হিসেবে কাজ করে, 3 স্নায়ু কোষে আয়ন পরিবহনে সাহায্য করে, 4 মায়েলিন শীট গঠনে অংশগ্রহণ করে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।